পঞ্চাশের বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পঞ্চাশের বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ইশা কেন হয় বলো ইশা কেন হয় আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় 50-এর বদল 5 তো দিল তো সর্বপ্রথম এই ফজরের নামাজ 2 রাকাত কেন হলো এবং ভোরের বেলায় কেন হলো এইতে অন্য সময় তো হতে পারতো না আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন ক্ষমা করলেন দুজনের মিলন হলো আরাফাতের ময়দানে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন ইয়া আল্লাহ আপনি আমাদের ক্ষমা করেছেন আল্লাহর দরবারে তোমার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ বলল না এইভাবে শুকরিয়া আদায় করলে হবে না পিতা আদমকে সেদিন 4 রাকাত নামাজ পড়ার হুকুম আল্লাহ দান করলেন যে আমার আদম তুমি 4 রাকাত নামাজ আদায় করো আমি আল্লাহ আমার নামে 2 রাকাত এবং তোমার বাপ মার নামে 2 রাকাত আল্লাহ হুকুম দিয়েছিলেন 4 রাকাত কিন্তু পিতা আদম সেদিন 2 রাকাত নামাজ পড়ে বসে গেলেন কিন্তু কেন আল্লাহর হুকুম ছিল 4 তিনি 2 রাকাত কেন পড়লেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায় গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায় গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায় আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ কেন বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে 2 রাকাত বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে 2 রাকাত ফজরের ঘটনা তাই ফজরের 2 রাকাত ফজরের ঘটনা তাই ফজরের 2 রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার ও ভাই মহা পুরস্কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার 50-এর বদল 5 তো দিল অর্থাৎ আল্লাহর হুকুমে সেদিন আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়েছিল 4 রাকাত কেন তার বাপ মানে বাপ মাকে আল্লাহ কি সম্মান কি ইজ্জত দান করলেন তারপরে দুপুর বেলা জোহরের নামাজ কেন হলো আর এই জোহরের নামাজ যারা আদায় করবে আল্লাহ কোরআন শরীফে তাদের জন্য ঘোষণা করেছে তাদের এক একটা গায়ের পশম জাহান্নামের আগুন ছুঁতে পারবে না এই দুনিয়াতে কিন্তু এই দুপুরের নামাজ 4 রাকাত কেন হলো দুপুর বেলা কেন হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় আল্লাহ তোমার দরবারে শুকরিয়া এই আগুনের যে ক্ষমতা নেই তোমার বিনা হুকুমে আমার একটা গায়ের পশম পড়িনি আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ বলো খলিল আমার তোমাকে ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না তোমাকে কেমন ভাবে শুকরিয়া আদায় করবে আল্লাহ তাকে কি বললেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে না দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে না তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় কবি বলছে না
আল্লাহ কোরআনে ঘোষণা করছেন ওই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় 50-এর বদল 500 দিল আসরের নামাজ বিকাল বেলায় কেন হলো 4 রাকাত কেন হলো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে খোদার নামে 2 রাকাত 2 রাকাত বাপ মার খোদার নামে 2 রাকাত 2 রাকাত বাপ মার আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা আধার আলো আকাশেতে করছিল যে খেলা সেদিন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ওকে মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা 50-এর বদল 500 দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় আসুন এবার মাগরিবের নামাজ সব যদি 2-4 হলো কেন বাপ মার নামে 2 রাকাত আদম নবীর বাপ মা ছিল না তাই তানার 2 রাকাত কিন্তু এই দুনিয়াতে 3 রাকাত কেন হলো মাগরিবের নামাজ কবি মিসাল দিচ্ছে এই দুনিয়াতে অনেক হাদিসের মধ্যে মতভেদ আছে কোরআনের আয়াতকে জানারা ওই এই দুনিয়ার তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে কিন্তু কবি একটাকে নির্ধারিত করে ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন মাগরিবের নামাজ কোন কিতাবের মধ্যে কোন হাদিসের মধ্যে পাওয়া গেছে ওই আইয়ুব আলাইহিস সালাম না দাউদ আলাইহিস সালাম যাই হোক আমার মিস্টেক হতে পারে একটা নবীর শরীর খারাপের জন্য তিনি 3 রাকাত নামাজ পড়েছিলেন কিন্তু আমার কবিও একটা জায়গা থেকে তুলে সেটা লিখেছে উনি তো আর ওনার ঘর থেকে লিখবে না তো এই দুনিয়াতে ওই 3 রাকাত নামাজ কেন হলো বিজোড় কেন হলো মাগরিবের সময় মাগরিব ওই সন্ধ্যাবেলায় কেন হলো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় ঈসা আলাইহিস সালাম তানার আব্বা ছিল না এই ইহুদিরা তিনি এসে প্রচার করলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ এই দুনিয়াতে যখন এক আল্লাহর প্রচার করতে লাগলো তখন ইহুদিরা বলল শোনো শোনো ঈসা তুমি যে এক আল্লাহর প্রচার করছো তোমার আল্লাহকে দেখা যায় না দেখো দেখো আমাদের ভগবান আমাদের মূর্তি আমাদের এক একজনের ভগবান এক এক রকম কেউ কারোকে পূজা করে আমরা দেখে পূজা করি কিন্তু তুমি যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ এই আল্লাহ কে তাহলে আমরা যে তাকে আল্লাহকে বলে মেনে নেব তার প্রার্থনা করব তার উপাসনা করব তার ইবাদত করব তা আল্লাহটা আমরা তো দেখতে পাই না আর তুমি বলো এই ঈসা নবীর মনে দুঃখ দেওয়ার জন্য তারা এই ফোন দিয়ে আটলো এই কথা বলে বেড়ালো কেন ওই ঈসা শোনো আমাদের সবাইয়ের বাপ আছে আর আমরা সবাই আমাদের ভগবান দেখা যায় কিন্তু তুমি যে এক আল্লাহর প্রচার করছো তোমার এই দুনিয়াতে তোমার বাপ নেই কেন মা মারিয়ামের গর্ভ হতে এই আল্লাহ সব কিছু পারে ঈসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন কিন্তু এই ঈসা নবীকে যখন কটাক্ষ করলেন কথা বললেন ডাকালেন তখন ঈসা নবী মনের দুঃখে জঙ্গলে চলে যায় কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয় আল্লাহ সত্যি কথা নয় সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে কেন খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মা খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মা
ছিল না তিন হলো তাই হলো না যে চার, পাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ও ভাই তখন যে মাগরিব। আর শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 500 দিল। ঈশার নামাজ রাত্রে 4 রাকাত কেন হলো? এবং এই ঈশার নামাজ যদি কেউ আদায় করে রাত্রে শুয়ে পড়ে তাহলে তার জন্য আল্লাহ কি ফায়দা কি ফাজিলাত রেখেছে। শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো খোদা দহি ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। ফেরাউনের সঙ্গ পঙ্গ তাড়া করতে লাগলো। মুসা নবী যখন ছুটতে ছুটতে নীল দরিয়ার সামনে, আল্লাহ এবার কি হবে? আল্লাহ বলে ওই ও মুসা তুমি ওই তোমার হাতের আশাবাড়িটা নীল দরিয়ায় রাখো, তারপরে বাকি আমি আল্লাহ আমার কাজ আমি করতে থাকবো, তোমাকে আর চিন্তা করতে হবে না। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো খোদা দহি ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক। আর ওই পারেতে উঠলো মুসা তবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা তবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ এত ফাজিলাত, ভাই এত ফাজিলাত। আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 500 দিল আল্লাহ দয়াময়, গো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়?